যখনই বিটগেট অ্যাকাউন্ট খোলা শেষ হয় তখন কিন্তু ভেরিফাই করার জন্য বলে এই বিটগেট অ্যাকাউন্টে মানে এইটা কিন্তু ভেরিফাই করতে হবে এমনটা কিন্তু শর্ত দিয়ে দেওয়া হয়। তো যখন আপনি এখান থেকে ভেরিফাই করতে যাবেন ওই সময় কিন্তু আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে। তো এখন আপনি যখনই এইখান থেকে ভেরিফাইতে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার এখান থেকে নানা রকম সমস্যা দেখাবে, এরকম নেটওয়ার্ক প্রবলেম, অথচ আপনার এখানে নেটওয়ার্ক ঠিকই থাকবে, সমস্ত কিছু ঠিক থাকবে, তারপরেও কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে নেটওয়ার্ক প্রবলেম এমন একটি সমস্যা কিন্তু দেখায়। তো এটা কিন্তু আগে ছিল না, ইদানিং কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। তো এই সমস্যা হলে আপনি কি করবেন? তো এইটা হলে আপনি কি করবেন? এখান থেকে বেরিয়ে চলে আসবেন। তো এইটা যে আপনার কাজ হতেও পারে আবার নাও হতে পারে, আমি বলছি না যে আপনার এখান থেকে কাজ হবে। আপনি এখান থেকে চেষ্টা করতে পারেন। আমি এখান থেকে চেষ্টা করছি। আপনি এখান থেকে চেষ্টা করে দেখতে পারেন। তো আপনি কি করবেন? এইখান থেকে চলে আসবেন। আপনার যে মোবাইলের সেটিং রয়েছে এখান থেকে প্রত্যেকের মোবাইলে কিন্তু এরকম একটি সেটিং অ্যাপ থাকে। তো আপনি এইখানে ক্লিক করবেন। তো সেটিং অ্যাপে চলে আসার পর এখান থেকে আমি এখন যে সেটিংগুলো দেখাবো, যাদের মোবাইলে এই সেটিংগুলো নেই তারা কিভাবে সমাধান করবেন এটাও কিন্তু আমি শেষে দেখিয়ে দিব। তো যাদের এখানে অলরেডি রয়েছে তারা এইটুকু কন্টিনিউ করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলের সেটিংয়ে চলে আসার পর এরকম অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন, অ্যাপ্লিকেশন ম্যানেজার, অ্যাপ ম্যানেজার অথবা অ্যাপ্লিকেশন এমন একটি অপশন কিন্তু প্রত্যেকের মোবাইলে থাকে। তো আপনি কি করবেন? যদি এমন কোনো অপশন থাকে আপনি এর উপরে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে এর উপরে ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস কিন্তু এখান থেকে চলে আসবে। তো এমন চলে আসলে আপনি কি করবেন? এখান থেকে আপনার যে মোবাইলের যতগুলো অ্যাপ রয়েছে সমস্ত অ্যাপ কিন্তু এখান থেকে চলে আসবে। তো এইখান থেকে আপনার যে বিটগেট অ্যাপটি রয়েছে আপনি কি করবেন? এখান থেকে খুঁজে বের করবেন। তো বিটগেট অ্যাপটি খুঁজে বের করার পর আপনি কি করবেন? এর উপরে একটি ক্লিক করবেন। তো এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। এমন চলে আসলে আপনি কি করবেন? এইখান থেকে দেখতে পাবেন এই যে পারমিশন নামে একটি অপশন থাকবে। আপনি সবার আগে এইখানে ক্লিক করবেন। এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন উপরে রয়েছে অ্যালাউ, নিচে রয়েছে নট অ্যালাউ। তো যেসব বিষয়গুলো এখান থেকে নট অ্যালাউ করা রয়েছে আপনি কি করবেন? এইখানে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যালাউ করবেন। আবার এখান থেকে ব্যাক করবেন। আবার এখান থেকে যেগুলো নট অ্যালাউ রয়েছে এইখানে ক্লিক করবেন। আবার এখান থেকে অ্যালাউ করবেন। আবার এখান থেকে ব্যাক করবেন। মূল কথা যেগুলো নট অ্যালাউ করা থাকবে প্রত্যেকটা আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে এখান থেকে করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর নিচে দেখতে পাবেন এই যে মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এইটা যদি আপনার এখান থেকে অফ করা থাকে এইটা এখান থেকে চালু করবেন। এইটা যদি আপনার এখান থেকে চালু করা থাকে অবশ্যই এইটা আপনি এখান থেকে অফ করে দেবেন। তারপর এখান থেকে আপনি আবারও ব্যাক করবেন এবং এখান থেকে ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এরকম উপরে আরও একটি অপশন থাকবে স্টোরেজ এন্ড সেস, আপনি কি করবেন? এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন ক্লিয়ার সেস, আপনি কি করবেন? এখানে আবারও ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আবারও ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন ফরেস্ট স্টপ নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ওকে লেখা রয়েছে, আপনি এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তো এখান থেকে এগুলো করার পর আপনি কি করবেন? এখন আমি যে বলেছিলাম যে মোবাইলের সেটিং থেকে আপনি যদি এই সেটিংগুলো খুঁজে না পান তাহলে আপনি কিভাবে খুঁজে পাবেন? তো তার জন্য আপনি কি করবেন? এখান থেকে এই যে আপনার বিটগেট অ্যাপটি রয়েছে আপনি কি করবেন? এর উপরে এভাবে ক্লিক করে ধরবেন। ধরার পর আপনি এখান থেকে দেখতে পাবেন অ্যাপ ইনফো নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। যখন আপনি এইখানে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু দেখতে পাবেন কিছুক্ষণ আগে আমি যে অপশনগুলো দেখিয়েছিলাম প্রত্যেকটা অপশন কিন্তু এখান থেকে চলে আসছে, আপনি এখান থেকে এই কাজগুলো করে নেবেন। তো এরপর আপনি কি করবেন? এইখান থেকে চলে আসবেন আপনার যে বিটগেট অ্যাপ রয়েছে এইখানে, যেখানে আপনার ভেরিফাই হচ্ছিল না। তো এইখানে চলে আসার পর আপনার এই অ্যাপটি এখান থেকে ওপেন করে নেবেন। তো অ্যাপটি এখান থেকে ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ভেরিফাই চলে আসছে এখানে, আপনি আবার এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন চলে আসলে আপনি কি করবেন? এখান থেকে এই যে ভেরিফাই রয়েছে এখানে আপনি আবার ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন তারপরে এখানে এই সমস্যা দেখাচ্ছে, তার মানে এখানে আমাদের কোনো রকম সমস্যা নেই, এইটা তাদের টেকনিক্যাল সমস্যা। হয়তো অনেকে একসাথে আপনার বিটগেট অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছে যার কারণে কিন্তু তাদের সার্ভারের সমস্যা দেখাচ্ছে, এর কারণে আপনি এখান থেকে কোনো কিছু ভেরিফাই কিন্তু করতে পারছেন না। অবশ্যই আপনাকে এখানে অবশ্যই একটু অপেক্ষা কিন্তু করতে হবে, তারপর আপনাকে এখান থেকে আবারও ট্রাই কিন্তু করতে হবে ভেরিফাই করার জন্যে।